আপনি কি জানেন বিশ্বের 70 ভাগের বেশি মানুষ একাধিক ভাষায় কথা বলতে পারে? আপনি এই ভিডিওতে ক্লিক করেছেন মানে আপনি বাংলার পাশাপাশি আরেকটা ভাষা শিখতে চান। কিন্তু ভাষা শিখতে গিয়ে আমাদের প্রত্যেকের কিছু কমন সমস্যার ফেস করতে হয়। যেরকম আমরা অনেকে বুঝি না কোথায় থেকে ভাষা শিখবো। অনেকে একজন ডেডিকেটেড স্পিকিং পার্টনার খুঁজে পাই না যার সাথে কথা বলে বলে আমরা প্র্যাকটিস করব। অনেক সময় হয়তো বা আমরা এমন কিছু পাই না যেখানে প্রগ্রেস ট্র্যাক করতে পারবো। আবার অনেক সময় একজন এক্সপার্ট মেন্টর খুঁজে পাই না যে আমাদের ভুলগুলো ধরিয়ে দেবে। আজকে আপনাদের সেই সবগুলো সমস্যার সমাধান আমি নিয়ে এসেছি এই ভিডিওতে। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে যদি আপনি দেখেন তাহলে ভাষা শেখা সংক্রান্ত সকল সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন আজকে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। আপনাদের এই সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে আমি আপনাদের এমন 5টা সমস্যার সমাধান দিব যার মাধ্যমে কিনা আপনার ভাষা শেখা হবে অনেক দ্রুত এবং অনেক স্মুথ। আপনাদের সাথে প্রথম যে ধাপটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কম্প্রিহেন্সিবল ইনপুট। ভাষাবিদ স্টিফেন ক্রাশেনের মতে ভাষা শেখার সবচেয়ে দ্রুত এবং ফাস্ট ওয়ে হচ্ছে শোনা। অর্থাৎ আপনি যে ভাষাটা শিখতে চান চেষ্টা করবেন সে ভাষাটা শুনতে। ইউটিউবে সার্চ দিলে আপনি যে ভাষায় শিখতে চাচ্ছেন না কেন সেটা নিয়ে অনেক ভিডিও পাবেন। আপনি যদি সাবটাইটেল সহ সেই ভিডিওগুলো দেখা শুরু করেন, প্রথম দিকে চেষ্টা করবেন ফানি কিছু ভিডিওস দেখতে, যেহেতু আমরা আসলে ডেইলি রিলস দেখে অভ্যস্ত, ফানি ভিডিওস বা রিলস দেখতে বা নেচার নিয়ে ভিডিও দেখতে সাবটাইটেল সহ। তাহলে কিন্তু ওই ওয়ার্ডগুলোর সাথে আর তার সাথে রিলেটেড ওয়ার্ডগুলোর ট্রান্সলেশন কি হয় অনেক দ্রুত আপনার মাথায় গেঁথে যাবে এবং পরবর্তীতে আপনি যখন সেই ভাষার শব্দগুলো মুখস্থ করতে যাবেন আপনার কাছে কিন্তু পরিচিত মনে হবে। আর পরিচিত জিনিসগুলো কিন্তু আমাদের অনেক দ্রুত মুখস্থ হয়। চলে যাওয়া যাক আমাদের দ্বিতীয় স্টেপ। ভাষা শেখার দ্বিতীয় ধাপ হচ্ছে ভোকাবুলারি বিল্ডিং। প্রত্যেকটা ভাষার প্রাণ হচ্ছে শব্দ বা একটা ওয়ার্ড বলতে পারি আমরা, ক্ষুদ্রতম একক যাকে বলা যায়। তো আমাদের দখলে যদি এরকম 1000 থেকে 2000 শব্দ থাকে যে কোনো ভাষার, আমরা কিন্তু খুব সহজেই সেই ভাষার সেন্টেন্সগুলো মেক করতে পারবো, অথবা ভাঙা ভাঙা ভাষায় কথা বলবো। কিন্তু যখন আপনার ওই ভাষাটার বেশ কিছু শব্দ মুখস্থ থাকবে আপনি কিন্তু ওই ভাষায় কথা বলতে অনেক বেশি কনফিডেন্ট ফিল করবেন। এই জন্য আপনারা ডেইলি বেশি না মাত্র 5টা করে শব্দ শেখার চেষ্টা করতে পারেন। অনেকেই শুরুতে হয়তো আমরা চিন্তা করি হ্যাঁ আমি তো অনেক পিছিয়ে পড়ে গেছি, অ্যাটলিস্ট ডেইলি 20টা 30টা করা লাগবে। এরকম চাপ নেওয়ার দরকার নেই। চিন্তা করে দেখেন আপনি যদি ডেইলি 5টা ওয়ার্ডও শিখেন, প্রতি বছর শেষে আপনি 1800 এর বেশি, প্রায় 2000-এর কাছাকাছি শব্দ কিন্তু আপনি মুখস্থ করে ফেলতে পারবেন। 2000 শব্দ কিন্তু মোর দেন এনাফ। আপনি যদি ইংরেজি ভাষার কথা চিন্তা করেন 3000 শব্দ যদি আপনি মুখস্থ করেন আপনার মোটামুটি 90% কভার হয়ে যাবে যে কোনো কনভারসেশনে কথা বলার জন্য। আর এটা বাকি ভাষাগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য। তো আজকে থেকে ঠিক করবেন আপনি যদি ভাষা শিখে থাকেন ডেইলি নতুন 5টা করে ওয়ার্ড শিখতে এবং সেটা দিয়ে একটা করে সেন্টেন্স মেক করতে, প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে। ভাষা শেখার তৃতীয় ধাপটা হচ্ছে অ্যাক্টিভ রিকল এবং স্পিকিং। এখন আপনি ডেইলি 5টা করে ওয়ার্ড শিখছেন, সেন্টেন্সও তৈরি করছেন, কিন্তু আপনি ডেইলি লাইফে সেটা ব্যবহার করছেন না। আপনি কিন্তু সেটা মনে রাখতে পারবেন না। চিন্তা করে দেখেন একটা সময় আপনি হয়তো বা কোনো একটা ম্যাথে বা কোনো কিছুতে খুব এক্সপার্ট ছিলেন, কিন্তু এখন যদি আপনাকে সেই জিনিসটা করতে দেওয়া হয় আপনি কিন্তু আগের মতো স্মুথলি করতে পারবেন না, কারণ আপনার মধ্যে প্র্যাকটিস নেই। এই জন্য সেই অ্যাক্টিভ রিকল এবং স্পিকিং এর যে ব্যাপারটা সেটা দরকার। তো এই জায়গায় আমাদের একটা স্ট্রাগলের বিষয় আসে, আমাদের স্পিকিং পার্টনার অনেকেই থাকে না। আমি হয়তো বা আপনি হয়তো বা আপনার দিক থেকে অনেক বেশি এফোর্ট দিচ্ছেন, বা আপনি যার সাথে ভাষা শেখা শুরু করছেন সে হয়তো বা আলসেমি করছে বা সে সময় দিতে পারছে না। প্রশ্ন আসতে পারে তাহলে কিভাবে এই সমস্যাটা মোকাবিলা করব? খুবই সহজ। আমি আজকে এমন সুন্দর একটা অ্যাপের কথা বলবো যে শুধু আপনার ওই স্পিকিং পার্টনার হিসেবেই থাকবে না, বরং একজন মেন্টর হিসেবেও থাকবে। আপনি যখন কথা বলছেন কোথায় ভুল হচ্ছে সেটা আপনাকে ধরিয়ে দেবে, এক্সাক্ট স্পেলিংটা কিরকম হবে বা প্রনাউন্সিয়েশনটা কিভাবে সেটাও বলে দিবে, এবং প্রনাউন্সিয়েশন থেকে শুরু করে কোন জায়গায় কতটুকু আপনার ইমপ্রুভ করতে হবে সেটাও কিন্তু ধরিয়ে দেবে। আর এই অ্যাপটার নাম হচ্ছে রিশো স্পিচ। মজার ব্যাপার হচ্ছে এই রিশো স্পিচ অ্যাপটা কিন্তু আমাদের বাংলাদেশের, আর এই কারণে বাংলাদেশি স্পিকারদের জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে এই অ্যাপটা। রিশো স্পিচের সবচেয়ে ভালো দিক হচ্ছে এখানে এআই ইনক্লুডেড থাকার কারণে যে কোনো টপিকে আপনি তার সাথে কথা বলতে পারবেন। ধরো যাক আপনি একটা ফুটবল ম্যাচ নিয়ে কথা বলতে চাচ্ছেন, কিংবা আপনি কথা বলতে চাচ্ছেন কোনো একটা দোকানে গিয়ে বাজার করছেন এরকম, বা কোনো জায়গায় যাওয়ার হচ্ছে গিয়ে কিভাবে ডিরেকশন নিতে চান, সেগুলো সবকিছুই কিন্তু আপনি পারবেন। আর এগুলো পারবেন 40টার বেশি ভাষা নিয়ে, ইংলিশ, স্প্যানিশ, অ্যারাবিক থেকে শুরু করে মোটামুটি মেজর যে 40 ল্যাঙ্গুয়েজেস আছে সবগুলো আপনি এই জায়গায় পেয়ে যাবেন। তাহলে আর দেরি কেন, কমেন্ট বক্সে কিন্তু আমি এই রিশো স্পিচ অ্যাপটার লিঙ্ক দিয়ে দিব। ভাষা শেখার চতুর্থ ধাপটা হচ্ছে ইমার্শন, অর্থাৎ আপনি যে ভাষাটা শিখতে চাচ্ছেন সেটার মধ্যে ডুবে থাকার চেষ্টা করবেন।
সারাদিনে কি হলো সেটা আপনি ডায়েরি আকারে যে ভাষাটা শিখছেন সেটা লিখে রাখতে পারেন। এতে কিন্তু আপনার রাইটিং কিরকম হয়ে গেল, সেইভাবে কিন্তু আপনার নিজে ওই ভাষায় সেন্টেন্স মেকিং একটা অ্যাবিলিটিও ক্রিয়েট হয়ে গেল। এভাবে কিন্তু আস্তে আস্তে আপনি যখন রাইটিং এক্সপার্ট হয়ে যাবেন, স্পিকিংয়েও কিন্তু আপনি ধীরে ধীরে এক্সপার্ট হয়ে যাবেন। আপনি চাইলে আপনার মোবাইলের যে ল্যাঙ্গুয়েজটা আছে সেটাও কিন্তু ওই নির্দিষ্ট যে ভাষাটা শিখছেন সেটাতে ডিফল্টে সেট করে রাখতে পারেন 15 বা 20 মিনিটের জন্য, যাতে করে নতুন কোনো নোটিফিকেশন বা নতুন কোনো কাজগুলো আপনি ওই ভাষায় করতে পারেন। এবার আমরা কথা বলবো একদম সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শেষ স্টেপটা নিয়ে, যেটা নাম হচ্ছে কনসিস্টেন্সি। যে কোনো জিনিসে যদি আপনি কনসিস্টেন্ট না হন তাহলে কিন্তু আপনি খুব ভালো করতে পারবেন না। কনসিস্টেন্সি নিয়ে ব্রুস লি একটা কথা হয়তো অনেকেরই শুনে থাকবেন, যেখানে ব্রুস লি বলেছিল যে যে 1000 একদিনে 1000 পাঞ্চ প্র্যাকটিস করছে তাকে সে ভয় করে না, বাট যে রেগুলার 100 করে পাঞ্চ প্র্যাকটিস করছে তাকে সে ভয় করে। দেখেন আসলে কনসিস্টেন্সির গুরুত্ব কতটুকু আপনি চিন্তা করে দেখেন। ডেইলি আমরা যে কাজ করি, জুতার ফিতা বাঁধা থেকে শুরু করে দরজা খোলা বা রেগুলার আমাদের যে কাজগুলো, সেগুলো কিন্তু আমাদের কাছে খুব বেশি ইজি মনে হয়, বাট আপনি যখন লং ব্রেকে কোনো একটা কাজ করতে যান সেটা অনেক বেশি কঠিন মনে হয়। তো কনসিস্টেন্ট যদি আপনি থাকেন কোনো বিষয়ে, আপনার প্রত্যেকটা বিষয়ের মতো ভাষা শেখাটাও অনেক বেশি ইজি হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। ভাষা রিলেটেড এরকম যদি আরো ভিডিও পেতে চান আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের ফেসবুক পেজটাতে লাইক ফলো করে রাখুন।